হ্যালো বাইকার্স, সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো কম্পেয়ার ভিডিও নয়। আজকে কি বিষয়ে আলোচনা করব তা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখেই কিছুটা বুঝে গিয়েছেন। আজকের ভিডিওটি মূলত যারা হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটি কেনার কথা ভাবতেছেন তাদের জন্য। আপনারা যারা হিরো এক্সট্রিম বাইকটি কিনবেন তার আগে এই বাইকটির যাবতীয় ভালো খারাপ দিক জেনে নিন এবং কেনার পরে কেমন সার্ভিস পাবেন বাইক থেকে এবং বাইকের কোম্পানি থেকে সেগুলো এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অথবা কোন বাইক সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। একটি বাইক একটা বাইকারের কাছে বরং একটি ছেলের কাছে খুবই শখের জিনিস, আবার অনেকের কাছে বাইক হলো একটি প্রয়োজনীয় জিনিস। তবে ম্যাক্সিমাম মানুষের কাছেই কিন্তু বাইক হলো তাদের একটি শখের জিনিস। আমরা যারা বাইক লাভার্স আছি আমরাই জানি একটি বাইক আমাদের কাছে কতটা প্রিয়। আমরা আমাদের নিজেদের জামা কাপড় ময়লা হয়ে ছিঁড়ে ফিরে কত কিছু করে ফেলি, কিন্তু সেগুলোকে পরিষ্কার করার অথবা সেগুলোর দিকে খেয়াল করার কোনো সময় আমাদের থাকে না। অথচ বাইকের মধ্যে যদি কোনো একটা ময়লা পড়ে তাহলে সেটাকে পরিষ্কার করার জন্য আমরা পাগল হয়ে যাই। এছাড়া বাইকের প্রতি কতটুকু ভালোবাসা আমাদের রয়েছে সেটা তো আমরা বাইকার্সরাই বলতে পারি। আর তারপরে রয়েছে যাদের কাছে বাইকটি প্রয়োজনীয় জিনিস, তাদের কাছেও কিন্তু বাইকটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে অনেকেই এই বাইকটি নিয়ে অফিস আদালতে যায়, তাদের কর্মস্থলে যায়। আর সেই বাইকটিতে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় এবং তা নিয়ে যদি প্রতিনিয়ত ওই মানুষটা দৌড়াদৌড়ি করতে হয় তাহলে সেই মানুষটা কতটা সমস্যা এবং টেনশনে পড়ে তা ভাবতেই পারতেছেন। তো আজকে আপনাদেরকে জানাবো হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটি আমাদেরকে কেমন সার্ভিস দিতেছে এবং এই বাইকটি যারা যারা কিনেছে তারা এই বাইকটি থেকে কতটুকু সন্তুষ্ট। হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটি 2024 সালের শুরু থেকেই আনাগোনা শুরু হয়েছিল যে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। এরপরে হিরো বাংলাদেশ ঘোষণা করেছিল জুলাই মাসের মধ্যেই বাইকটিকে বাংলাদেশে লঞ্চ করা হবে, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের কারণে বাইকটি লঞ্চ হওয়ার ডেট পিছিয়ে যায়। তবে সবশেষে 2024 সালের শেষ দিকে এসে অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়। আর এই বাইকটির লঞ্চ হওয়ার অনেক আগে থেকেই বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল এবং অনেক জনপ্রিয়তাও পেয়ে গিয়েছিল। আর লঞ্চ হওয়ার পর থেকে তো বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়ে গেছে। আসলে কি এই বাইকটির জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হচ্ছে এই বাইকটি আগে থেকেই বাংলাদেশের নেট দুনিয়ায় আলোচনা হওয়া। আমরা বাঙালি যারা আছি আমাদের একটি সমস্যা হলো আমাদের এমনিতে তো সমস্যার কোনো অভাব নেই এবং দোষেরও কোনো অভাব নেই। আর এই এত দোষ আর সমস্যার মধ্যে আরেকটি দোষ হলো আমরা ভাইরাল প্রোডাক্ট যেটা হয় সেটাকেই অনেক ভালো মনে করি। তেমনি হিরো এক্সট্রিম 125 আর যেহেতু ভাইরাল প্রোডাক্ট সেহেতু আমরা এই বাইকটির প্রেমে পড়ে গিয়েছি এবং এই বাইকটিকেই ভালো মনে করতেছি, অথচ এই বাইকটির ভালো মন্দ দিক অনেক কিছু বিবেচনা না করেই হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটি যারা কিনেছে তারা কীরকমের রিভিউ দিতেছে তা হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটির ফেসবুক গ্রুপ যে আছে সেখানে গেলেই দেখতে পারবেন। আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিতেছি এবং পাশাপাশি আমি নিজেও কিছু বলি। সেগুলো হলো হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটির সবথেকে বড় সমস্যা এবং মূল সমস্যা হলো বাইকটির স্টার্ট অফ হয়ে যাওয়া। আপনি চিন্তা করুন তো, আপনি এখন রানিং অবস্থায় আছেন, হাইওয়েতে অথবা সিটিতে যেখানেই হোক রানিং অবস্থায় আছেন, সেই সময় যদি হঠাৎ করে আপনার বাইকটির ইঞ্জিন অফ হয়ে যায় এবং পিছনে যদি গাড়ি থাকে তাহলে আপনার অবস্থা কি হতে পারে। ফেসবুক গ্রুপে ওই দিন আমি একজনের এরকমের একটি পোস্ট দেখলাম যেখানে সে বলতেছে রানিং অবস্থায় ছিল ঢাকা শনিয়াখড়া রোডে। সে বলতেছে আল্লাহ বাঁচাইছে, যদি পিছনে কোনো গাড়ি থাকতো তাহলে আমার অবস্থা সেখানেই শেষ হয়ে যেত। তারপরে সে আক্ষেপের সাথে বলতেছে যে তাদের এই সমস্যা যেন অতি দ্রুত সমাধান করে দেওয়া হয়, কিন্তু এই বাইকটির স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু নতুন করে শুরু হয় নাই। এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকে, অর্থাৎ এই বাইকটি শুরু থেকেই স্টার্ট অফ হয়ে যাওয়ার একটি সমস্যা রয়েছে। তাহলে শুরু থেকেই যখন আমরা কাস্টমাররা এই অভিযোগ জানাচ্ছি তাহলে কোম্পানির কি এটা করা উচিত নয় যে তারা শুরু থেকেই সমস্যাটির সমাধান করে গ্রাহকদের হাতে বাইকটি তুলে দিবে? কেন একটা কাস্টমার বাইক কেনার পরে অবজেকশন দিতে হবে এবং বাইক কেনার পরে সেই বাইকটি নিয়ে তাদের কাছে দৌড়াদৌড়ি করতে হবে? যেহেতু কয়েক হাজার বাইক বিক্রি হয়ে গেছে এবং প্রত্যেকটা বাইক থেকেই স্টার্ট অফ হয়ে যাওয়ার অভিযোগটা আসতেছে,
তাহলে হিরো কোম্পানির কি এটা উচিত নয় যে তারা বাইকটির স্টার্ট অফ হয়ে যাওয়ার এই সমস্যাটির সমাধান করে দিয়ে তারপরে বাইকটি বিক্রি করা? এটা তো হলো একটি সমস্যা। এরপরে আরও নানান রকমের সমস্যা রয়েছে, সেগুলো হলো এই বাইকটির হেডলাইট। এই বাইকটির হেডলাইট হলো প্রজেক্টর লাইট। এই বাইকটির লাইট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, হয়তো একদম মাথায় চেঞ্জ করে ফেলতে হবে, নয়তোবা ফগ লাইট লাগিয়ে চালাতে হবে। এরপরে এই বাইকটির আরেকটি সমস্যা হলো অয়েল লিক হওয়া। এই সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাইকারি থেকেই আমি এই অবজেকশনটা দেখতে পাচ্ছি যে তাদের বাইকের কোনো না কোনো জায়গা থেকে অয়েল লিক হচ্ছে, হয়তো ট্যাঙ্কির নিচ থেকে অথবা ইঞ্জিন থেকে অথবা সাসপেনশন থেকে, মানে কোনো না কোনো জায়গা থেকে তেল পড়তেছেই। তাহলে আমার কথা হলো ভাই, এই বাইকটির বিল্ড কোয়ালিটি এতটা ভালো, সেটা অনেকেই বলতেছে যে বিল্ড কোয়ালিটি নাকি খুবই ভালো, কিন্তু আমার কথা হলো বিল্ড কোয়ালিটি যদি আসলেই অনেক ভালো হয়ে থাকে তাহলে এই বাইকটি থেকে এত নানান জায়গা থেকে অয়েল লিক হওয়ার কারণ কি? এরপরে রয়েছে মাইলেজ সমস্যা। আমি অনেকের থেকে এই রিভিউটা পেয়েছি এবং বাস্তবেও যারা চালাচ্ছে তাদের থেকে জানতে পেরেছি যে মাইলেজ নিয়ে নাকি এই বাইক থেকে অনেক সমস্যা হচ্ছে। মানে একটি বাইক থেকে আরেকটি বাইকের মাইলেজ অনেক ডিফারেন্স। যেমন কিছু কিছু মানুষ থেকে রিভিউ পাচ্ছি, তারা বলছে তারা নাকি এই বাইকটি থেকে মাইলেজ পাচ্ছে 50 থেকে 55 প্লাস। আবার কিছু কিছু বাইকার্স বলতেছে তারা মাইলেজ পাচ্ছে 40 থেকে 45 প্লাস। তো আপনারাই বলুন তো, যেহেতু দোনোটা বাইক একই মডেলের, সেহেতু একটি বাইক থেকে আরেকটি বাইক সর্বোচ্চ 2-5 কিলোমিটার মাইলেজ এদিক সেদিক হতে পারে, কিন্তু 15, 20, 25 কিলোমিটার কম বেশি এটা তো ভাই কোনোভাবেই মানা যায় না। তো এটাকে আপনারা কি দোষ দিবেন সেটা আপনারাই বলেন। আর এই সমস্ত কথা কিন্তু আমি নিজের থেকেই বলতেছি এমন না, আমি বিভিন্ন জায়গা থেকে রিভিউ পেয়েছি এবং এই কথাগুলো যারা যারা চালাচ্ছে তাদের থেকে মতামত নিয়েছি। আমি কিন্তু হিরো কোম্পানির সাথে কোনো রকমের শত্রুতা নেই, অথবা হিরো কোম্পানির আমি কোনো দালালও না। আর আমি এমন বড় কোনো ইউটিউবারও না যে আমার ভিডিওর কারণে হিরো কোম্পানির 12টা বেজে যাবে। এই জন্য যেগুলো বাস্তব ঘটনা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরতেছি, যাতে করে আমার ভিডিও যদি 100-200 মানুষ জন্য দেখে তাহলে যেন তারা এই সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে যায়। এখন অনেকেই বলবেন যে একটি বাইকের মধ্যে সমস্যা থাকতেই পারে, তো এটা আমিও মানি যে একটি বাইক সেটা যে কোনো কোম্পানিরই হতে পারে, তাতে সমস্যা থাকবেই। কিন্তু আপনারা এটা চিন্তা করুন যে একটি বাইকের মধ্যে কতটা সমস্যা থাকতে পারে। কোনো একটি বাইকের মধ্যে একটি বা দুইটি সমস্যা হলে এটা মানা যায়, কিন্তু যদি নানান রকমের সমস্যা থাকে তাহলে এটা আপনি কিভাবে দেখবেন? এছাড়াও হিরোর অন্যান্য বাইকগুলো দেখুন, যেমন হিরো হাঙ্ক। এই বাইকটি কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের মধ্যে চলতেছে। কখনো কি হিরো হাঙ্ক নিয়ে এত পরিমাণে সমস্যার অভিযোগ পেয়েছেন? বা যারা হিরো হাঙ্ক ব্যবহার করতেছেন অথবা করেছেন, আপনারা এই কমেন্টে জানাবেন যে হিরো হাঙ্ক থেকে অয়েল লিক হওয়ার সমস্যা, অথবা ডিস্ক টাল হয়ে যাওয়ার সমস্যা, অথবা স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যা, মাইলেজ কমে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যা কি আপনারা পেয়েছেন? আমার জানা মতে পাননি। তবে যতই সমস্যা হোক, হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটি নিয়ে যারা যারা সমস্যায় পড়েছে তারা শোরুমে গেলে সমস্যার সমাধান পাচ্ছে, এটা খুবই ভালো জিনিস। কিন্তু আমার কথা হলো, নতুন বাইক কেনার পরে এত দৌড়াদৌড়ি কেন করতে হবে? যারা বেকার আছে, যারা বাবার টাকায় চলে, তারা তো সারাদিন অবসর থাকে, তারা তাদের বাইক যদি দিনে 10-12 বারও নষ্ট হয় তাহলেও তারা 10-12 বার শোরুমে যেতে পারবে, তাদের সমস্যা হবে না। কিন্তু আপনি চিন্তা করুন, একটি চাকরিজীবী মানুষ অথবা একটি ব্যস্ত মানুষ যারা প্রতিনিয়ত এক কাজের মধ্যে ব্যস্ত থাকে, তারা যদি এই বাইকের মধ্যে প্রতিদিন 1, 2 বা 3 বার এরকমের সমস্যা দেখা দেয় তাহলে তারা কতবার এই বাইকটি নিয়ে শোরুমে যেতে পারবে? আর সারা বাংলাদেশের মধ্যে হিরোর সব শোরুমের মানুষরাই যে খুব ভালো তেমনও না। অনেকের কাছে রিভিউ পেয়েছি যে হিরোর অনেক শোরুমে নাকি তাদের সাথে খুবই বাজে ব্যবহার করে এবং তাদেরকে কোনো পাত্তাই দেয় না, মানে বাইকটি তাদের হাতে তুলে দেওয়ার পরেই যেন তারা দায় সেরে ফেলেছে। তবে ম্যাক্সিমাম শোরুমের মধ্যেই লোকগুলো খুব ভালো, এটা মানতেই হয়। আর আমার মতে হিরো এক্সট্রিম এর প্রতি এত ভরসা রাখার কারণ হচ্ছে সেই মানুষগুলোর ভালো ব্যবহার। হিরো বাংলাদেশের মধ্যে মেইন হিরোর শোরুম হলো তেজগাঁও শোরুম। সেখানে প্রতিটা মানুষই খুব ভালো ব্যবহার করে, খুব আন্তরিক। যে কোনো সমস্যা নিয়েই আপনি তাদের কাছে গেলে তারা খুব যত্ন সহকারে সেই সমস্যাটির সমাধান করে দিবে। এরপরে হিরোর সমস্যার মধ্যে আরও একটি সমস্যা হলো এই বাইকটির ডিস্ক ব্রেক সমস্যা করে, অর্থাৎ বৃষ্টি হলে অনেক পিছলা হয়ে যায়, পরে টাল হয়ে যায়, ব্রেক ধরলে তারপর ক্যাচের ক্যাচের আওয়াজ হয়। এই ধরনের নানান রকম সমস্যা রয়েছে ডিস্কের মধ্যে। তাই অনেকের কাছে রিভিউ পেয়েছি যে তারা গিয়ে ডিস্কটি চেঞ্জ করতে হয়েছে। এখন হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস করতে পারবেন না,
সেই জন্য আপনাদেরকে বলতেছি, যারা যারা সন্দেহে আছেন তারা অবশ্যই হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটির ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে গিয়ে জয়েন হতে পারেন। সেখানে গিয়ে তাদের রিভিউ দেখতে পারেন, সেখানে হাজার হাজার রিভিউ রয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি সেখানে গিয়ে দেখেন, প্রতি 10টা রিভিউর মধ্যে 7 থেকে 8টা রিভিউ পাবেন নেগেটিভ রিভিউ। আর যেই কারণে আমিও চেয়েছিলাম হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটি কিনতে, কিন্তু যেই পরিমাণে নেগেটিভ রিভিউ পাচ্ছি এই বাইকটি কেনার কথা আমি মাথা থেকে নামিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ভাই, টাকা দিয়ে বাইক কিনবো, এই বাইক কেনার পরে যদি এত দৌড়াদৌড়ি করতে হয় তার থেকে একটি পুরাতন বাইক কিনলেও ভালো। তার কারণ হচ্ছে, পুরাতন বাইক কিনে যদি আমি মেকারের কাছে দৌড়াদৌড়ি করি তাহলে মনকে বুঝ দিতে পারবো, যেহেতু এটা পুরান বাইক এজন্য নানান রকম সমস্যা হচ্ছে। কিন্তু যদি নতুন বাইক নিয়েও পুরাতন বাইকের মতো দৌড়াদৌড়ি করতে হয় তাহলে এই ব্যাপারটা কেমন না? আর আমি ইন্ডিয়ার যত হিরো এক্সট্রিম 125 আর এর রিভিউ দেখেছি, কোথাও কিন্তু এত নেগেটিভ রিভিউ দেখিনি। আমার কাছে পার্সোনালিভাবে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় জানি না, তবে আমার কাছে মনে হয় যেহেতু এটা একটা ইন্ডিয়ান বাইক আর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক এখন খুবই তলানিতে, সেই কারণে হতে পারে তারা ইচ্ছা করেই এই সমস্ত সমস্যা বাইকের মধ্যে রেখে দিয়েই বাংলাদেশের মধ্যে এক্সপোর্ট করতেছে, যাতে করে পরবর্তীতে তাদের এক্সপায়ার পার্টসগুলো বিক্রি করতে পারে, এতে করে তাদের ব্যবসাও দ্বিগুণ হবে। যেমন আপনার একটি ডিস্ক ব্রেক 1 মাস চালানোর পরেই নষ্ট হয়ে গিয়েছে, তখন এই ডিস্ক ব্রেক চেঞ্জ করতে গেলে তো হিরো এক্সট্রিমেরই কিনবেন, তাই না? তাহলে এভাবে চিন্তা করে দেখুন যে হিরো কোম্পানি আমাদের সাথে কিভাবে ধোঁকাবাজি করতেছে। আর আমাদের বাংলাদেশি যারা কর্মকর্তা আছেন হিরোর, তাদেরই দোষ কতটুকু সেটা জানি না, কিন্তু যেহেতু এটা ইন্ডিয়ান বাইক সেই কারণে আমার সবথেকে বড় সন্দেহ হলো যে এই বাইকটি গোড়া থেকেই এই সমস্যা নিয়ে বাংলাদেশে আসতেছে। তো যাই হোক, সবশেষে বাইকার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই, আপনারা কষ্টের টাকা দিয়ে একটি বাইক কিনবেন, আর এই বাইকটি যাতে আপনার অনেক দিন পর্যন্ত সার্ভিস দিতে পারে এবং ভালোভাবে সার্ভিস দিতে পারে সেই দিকে লক্ষ্য করে বাইক কিনবেন, শুধুমাত্র আবেগের বশেই বাইক কিনবেন না। আমরা বাংলাদেশিদের আরেকটি সমস্যা হলো আমাদের আবেগ বেশি, যার কারণে বিবেক কম খাটিয়ে আবেগের বশেই কাজ করে ফেলি আর পরে আফসোস করি। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা যে বাইকই কিনেন একটু বিবেক খাটিয়ে বাইক কিনবেন। বাইকের আগে পরে কী রকমের সার্ভিস পাবেন এবং বাইকটিতে কী রকমের সমস্যা হচ্ছে বা হবে, অথবা বাইকটি যারা ব্যবহার করতেছে তাদের থেকে মতামত নিয়ে বাইক কেনার চেষ্টা করবেন। আর তা না হয়তো বাইক কিনে ধরা খেয়ে তারপরে শুধুমাত্র আফসোসই করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।